সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নুডলস রান্না করে নিলাম, কারণ মোরসাইন নুডলস পছন্দ করে। আর এদিকে আমার বোনের মেয়ে কিছু ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছে, যেহেতু আমরা এটাকেই পুরি বলি। আর তার সঙ্গে সব রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করেছে। সবজিটা খেতে অনেক মজা হয়েছে, আমার জন্য পাঠিয়ে দিয়েছে। দেখুন, যেহেতু সে প্রথমবার বানিয়েছে, এক একটা সাইজ এক এক রকম, কিন্তু যাই হোক মাশাআল্লাহ অনেক ভালো বানিয়েছে। এদিকে মোরসালিন তার বাবা রংপুর চিকলি পার্কে ঘুরতে গেছে, সেখান থেকে আমাকে কিছু ছবি পাঠাচ্ছে, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সমস্ত কাজের পর রান্না বান্নাটাও শেষ হয়ে গেল। আমি ভাতগুলো 2টা বাটিতে এভাবে রেখে দিয়েছি। এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, অনেক সময় দেখা যায় ভাত তরকারি নষ্ট হয়ে যায় সকালবেলা রান্না করলে। আমি কি করি, ভাতগুলো এইভাবে একটা বাটিতে রেখে ফ্যান চালু করে দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেই। যখন ভাতগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তখন আমি সুন্দরভাবে ঢেকে রেখে দেই। এতে ভাতগুলো অনেক সুন্দর থাকে, কোনো নষ্ট হওয়ার চান্সে নেই। আপনারাও চাইলে একবার অন্তত চেষ্টা করতে পারেন। মেয়েরা যতই পড়াশোনা করুক, বড় ধরনের চাকরি করুক, তাদের 1 নম্বর কাজ হলো সংসার, তাই না? সংসার জীবনটা তাদের কাছে সবচেয়ে বড়। সংসারের কাজ যতই করি না কেন আমরা মেয়েরা, যেন শেষ হতেই চায় না। সংসার সুন্দরভাবে করতে গেলে গুছগাছ করে সুন্দরভাবে করতে হয়। এইদিকে আমি একটু আপনাদের সঙ্গে বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো কায়তা বলে আমাদের এদিকে, আপনাদেরকে কী বলে জানি না। এগুলো গাছ ছোটো ছোটো বিচি আগে মাটি থেকে কাটছিল, সেই গাছগুলো এখন অনেক বড় বড় হচ্ছে। দেখুন কীভাবে সরু সরু সুতা দিয়ে সুন্দরভাবে আটকে দিয়েছে, এরপর পানি দিচ্ছে। যত্ন ছাড়া কোনো কিছুই যেন হতে চায় না, তাই না? আমরা মানুষ হই বা যে কোনো জিনিসই হোক না কেন, যত্ন নিতেই হবে। আর এখানে আমি এখন একটু গরম গরম জিলাপি খাচ্ছি, যেহেতু আমি মিষ্টি জিনিসটা পছন্দ করি না। আমাদের এদিকে আজকে বার্নি, যেহেতু বার্নিটা হিন্দুদের, তারপরও আমরা চাই না কেউ, তারপরও বাজার থেকে আমার শ্বশুর জিলাপি নিয়ে এসেছে, এগুলো এখন আমরা খাচ্ছি। গরম গরম জিলাপি খেতে অনেক মজা, তাই না? আমি খাচ্ছি। আপনারা সবাই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে রাখবেন। যদি ভালো না লাগে তারপরও দেখার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো লাগবে। এদিকে আমরা খেলে তো হবে না, আমাদের ছোট্ট মেয়েটাও তো আছে, তাকেও আমি একটু দিয়ে দিলাম, সেও খাচ্ছে।